বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবনি হিকমা। আমরা 16 11তম অধ্যায়ের যেগুলা পাটিগণিত টাইপ যেগুলো এমসিকিউ আমরা ওগুলো করতেছিলাম। আমরা এর ভিতরে গসাগু লসাগু রিলেটেড করছি, আমরা এটা লাভ করতে রিলেটেড করছি না করছি কিনা। এখন আমাদের কি আর কঠিন টাইপের অঙ্ক আছে, আমরা একটু দেখিনি যেগুলো আমাদের বলবে। আমরা একটু বলতে দেখেন, এখানে একটা অঙ্ক আছে, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। কি বলছে? বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। এটা আসছে সমতল রাশি 16তে। বৃত্তের ব্যাসার্ধ আর ক্ষেত্রফল কত গুণ বাড়বে। বৃত্তের ব্যাসার্ধ আর থাকলে হলো পাই আর স্কয়ার, আর থাকলে কত তাহলে আমি যদি দ্বিগুণ করি তাহলে কি হবে, পাই 2 আর স্কয়ার মানে কত 4 পাই আর স্কয়ার। তাহলে কত গুণ বাড়বে? 4 গুণ বাড়বে। 4 গুণ ক্ষেত্রফল হবে, যদি কিউআর করি ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার, কিন্তু বাড়বে তো 4 পাই আর স্কয়ার থেকে পাই আর স্কয়ার দিও, তার মানে কত 3 পাই আর স্কয়ার, তার মানে 3 গুণ বাড়বে। কয় গুণ বাড়বে? বৃদ্ধি পাবে 3 গুণ। বৃদ্ধি পাবে কয় গুণ? 3 গুণ। থাকবে মনে থাকবে। তারপর কি বলছে? এখানে অঙ্ক আচ্ছা বলা হচ্ছে এরকম যে আখের রসে আমার মাথাটা এত এখনো বুঝ কম হয়নি। কি বলতেছে দেখো, আখের রসে চিনি ও পানির অনুপাত 3:7। আখের রসে কি বলছে? চিনি ও পানির অনুপাত 3:7। অর্থাৎ আখের রসে যদি 10 ভাগ জিনিস থাকে, এর ভিতরে তোমার চিনি হলো 3 ভাগ আর পানি হলো কয় ভাগ? 7 ভাগ। কথা বোঝা যাচ্ছে? আমার কাছে চাইছে এতে কি পরিমাণ চিনি আছে। তো চিনি আছে কয় পরিমাণ? 30%। পার্সেন্ট বলে 30 আর ভাগ বললে কত? 10/3। ক্লিয়ার? এটা বোঝা যাচ্ছে? এটা কঠিন না রে? কেউ আসছো এটা কঠিন করিয়া মানে চিন্তা করতেছো? তারপরে বলছে এখানে তো এরকম সবগুলা আসছে যে ধাপস হয়ে গেছে। এটা ব্যবহার করছি। তারপরে কোনটা আছে? আচ্ছা আমি আসলে একটা অঙ্ক বুঝতেছিলাম, অঙ্কটা আমি কেন পাচ্ছি না বুঝতেছি না। এই তো পাইছি। ময়মনসিংহ বোর্ড 2022 আসছিল। ময়মনসিংহ বোর্ড 2022 একটা অঙ্ক আসছিল। কোথায় আসছিল? ময়মনসিংহ বোর্ড 2022। প্রশ্নটা হলো একটি কলমের প্রকৃত মূল্যের 20% কমিশনে 48 টাকা বিক্রি করা হয়েছে। একটা কলমের প্রকৃত মূল্যের 20% কমিশনে 48 টাকা বিক্রি করেছে। অর্থাৎ তুই একটা কলম বিক্রি করছিস, তুই ধরে নে যে না দিয়ে কলম বিক্রি করতেছে, একটা কলম 48 টাকা বিক্রি করছে। কয় টাকা? 48 টাকা। লামিয়ার কাছে। কার কাছে? লামিয়ার কাছে। বেসিক হাউসের বান্ধবী তোরে তো আমি 20% ডিসকাউন্ট দিই, ওজন্য কইলে 20% দাম বেশি দেখতাম। কথা বুঝা গেছে? আজকে শুধু তুই বলে 20% কমিশন দিছি তোরে। কথা কি? তো এখন লামিয়াই কথা জান ইয়ার কর। লামিয়ার প্রিয় বান্ধবীর ভিতরে তো খাদিজা রিসাতে দুবাই আর কম দেই। তো খাদিজা রিসাতে করাই যে কাইলা তো না দিয়া আর কোন দিকে 48 টি। কথা তোরা কিনতে গেলে কি ডিসকাউন্ট দিতে পারে? আই 20% ডিসকাউন্ট করবি কিনছি। তোরা গেলে কিন্তু এই দামে দিত না। তো এগুলো কলম দেখে তো ভালো হয়। এবার এগুলো হিসাব করব। ঠিক আছে, তাইলে এগুলোর দাম মানে কলমের দাম কত হবে? তো এই হিসাব করো খাদিজা রিসাত তুমি কত দাম কিনবে? তাই লামিয়াতে হিসাব করে দরকার নাই, কারণ লামিয়াতে 20% ডিসকাউন্ট আইছে। এটা এই জীবনের সেরা জিনিস। এটি সেরা জিনিস। বলো বলো বলছে যে নাদিয়া একটা কলম বিক্রি করছে। কার কাছে? নাদিয়া বিক্রি করছে লামিয়ার কাছে। কার কাছে? লামিয়ার কাছে।
বিক্রি করছে 48 টাকা, কয় টাকায়? তো বিক্রি করছে যে লামিয়া নাদিয়া, লামিয়ার এটাও বলে দিছে যে তুই আর বান্ধবী বলে তোর কাছে এই 48 টাকা বেচছি, অর্থাৎ 20% ডিসকাউন্ট হয়েছে। যত টাকা দাম তার থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছে? 20%। তাহলে এটা তো কলমটা প্রকৃত দাম না, আসল দাম না, ইয়ে তো 20% কমিশনের দাম। তাহলে আসল দামটা কত? আর খাদিজার ইসলামদারের কথা করলো লামিয়া, তো খাদিজা লামিয়া তখন কলমে কিনতে যাবে কই, ঠিক না? মাইন্ড মানুষ তো তো তাইলে এখন ইয়ে তো আর এই দামে আইতো না হাইবো, তাইলে এবার না দিস কত দূর হির কত কিন্তু আমরা জানি হির কত না দেখো মনে অঙ্ক করবে ডর করতে বাউত তার টাকা তুলে যাবে। আচ্ছা 20% ডিসকাউন্টে যদি 48 টাকা হয় তার মানে কি কোনটা কত? 80% দাম পাইছে। কোনটা কত পার্সেন্ট দাম পাইছে? কত পার্সেন্ট দাম পাইছে? 80% দাম। তো 80% দাম যদি হয় 48, তাহলে 100% দাম কত? x না? কত? x। আবার কই 80% দাম যদি 48, তাহলে 100% দাম কত? x। ওই ঠিক কি বলুন এগুলা। তাইলে x ইকুয়াল কত? x এর 80% ভাগ, তাহলে 80 গুণ, তাহলে এটা কি ভাগ উপর 100% গুণ কত? 48। পার্সেন্ট গুণ ভাগ কাটে, পার্সেন্ট দরকার নাই। 8 দিয়ে কাটলে 6 আর 48, 8 10 কত? 80। আর কত? তার মানে কত? 60 টাকা। কন্ট্রাক্টর কি মূল্য কত? 60 টাকা, 12% ডিসকাউন্ট দিছে। কথা বোঝা গেছে? সরি 12 টাকা ডিসকাউন্ট দিছে। বুঝা গেছে না কথা? কন্ট্রাক্টর প্রকৃত মূল্য কত? 60 টাকা। এরপরে কি আছে? বিক্রয় মূল্য প্রকৃত মূল্য শতকরা কত? আরে বিক্রয় মূল্য প্রকৃত মূল্যের শতকরা কত? তাহলে বিক্রয় মূল্য প্রকৃত মূল্য শতকরা কত? বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 48, প্রকৃত মূল্য কত? 60। তাহলে এটা কত যাব? 12 দিয়ে গেলে 6 12 48 ৫ কত? 60। তাহলে 4:5 বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা অনুপাত, অনুপাত হলো 4:5। ঠিক আছে? কথা বোঝা গেছে? পারা যাবেন ইনশাআল্লাহ। ও জিজ্ঞেস করছে বিক্রয় মূল্য প্রকৃত মূল্য শতকরা, ও আচ্ছা ইস্তাবা বিক্রয় মূল্য প্রকৃত মূল্য শতকরা কত? শতকরা তো হলো যে 80% দিয়েছে। এটা তো আমরা প্রথমে করে নিচ্ছি যে 48 টাকা যেটা 20% ডিসকাউন্টে যদি 48 টাকা, তাহলে 48 টাকা মূলত 80% টাকা দাম। কলমটার 80% মূল্য কত? 48 টাকা। তাহলে বাকি 20% মূল্য দাম কত? 12 টাকা। কত? 12 টাকা। টোটাল 100 মিলে কত? 60 টাকা। কথা বোঝা গেছে? আমি সরি অনুপাতে চলে গেছি, শতকরা অনুপাতে চলে গেছি। কত সুস্থ মালে না আসো এরপর কোথায়? এখানে আর কোনো অঙ্ক এরকম ভাবে নাই যেটা আমাদেরকে কি করবে, প্রবলেম করবে। আর সবগুলো অঙ্ক মোটামুটি করানো। 11 দিয়ে আমরা করছি জানি তো। আচ্ছা এই এমসিকিউ টাইপ যেগুলো আছে এই এরিথমেটিক টাইপ ওগুলো সবগুলো করে দিয়েছি, একটু মনোযোগ দাও। হ্যাঁ 46 নম্বর। আচ্ছা ঠিক আছে, বেগুন বুঝে দিই, বেগুন বুঝে দিই। আচ্ছা এবং দেখো কি বলছে, অনুপাত লসাগু গুলো গেছে ত্রিভুজের 3টি কোণ অনুপাত 2:3:5 ক্ষুদ্রতম কোণটি কত গুণ? আচ্ছা একটা অঙ্ক আছে এরকম ত্রিভুজের 3 অনুপাত। আচ্ছা তাহলে এক করব না, মেন করে করব না, বোর্ডের প্রশ্ন বলেছে শুনুন কি বলছে। কি বলছে? একটি, এটা হলো রাজশাহী বোর্ড 24 প্রশ্ন। একটি ত্রিভুজের 3টি কোণ অনুপাত 2:3:5। 3টি কোণ অনুপাত কত বলছে? 2:3:5 কত? 5। আমরা কি কইছিলাম আগে যে অনুপাত দেখলে কি করতে হবে? x দিতে হবে। দিলাম কিনা? তাহলে এই তিনটা ত্রিভুজের 3 কোণ অনুপাত। এখন আমাদের চাইতে হবে যে কি করছি? আমরা বলছি যে বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের কত গুণ? বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের কত গুণ? তো ত্রিভুজের 3 কোণ সমষ্টি কত ডিগ্রি? জানোস না সবাই? জানোস সবাই জানোস? কেন জানোস? কত? tan x কত? 180/180। তাহলে x হলো 180 বাই কত? 10 মানে কত? 18। কত? 18। তাহলে আমার যে গেছে বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের কত গুণ? তো বৃহত্তম কোণ কোনটা? এটা না? তার মানে কত? 5 গুণ কত? 18।
সূত্র গুণ এটা না 2 গুণ কত 18 তাহলে 90 ডিভাইড বাই কত 90 ডিভাইড বাই কত 36 18 টার কাটি দাও তার মধ্যে আড়াই গুণ কত গুণ আড়াই গুণ বা 5 বাই 2 গুণ বা 5 বাই কত 2 গুণ তার কাছে কি চাইছে ওই যে 5 বাই 2 গুণ তাহলে আমার তো এখানে এই এতটুকু করার দরকার নাই আমি তো নরমালি ওই তোদেরকে সৃজনশীল ভাবে দেখানোর জন্য এটা করছি এমসিকিউ হলে কি করবি জাস্ট ইকে 2 অনুপাত 3 অনুপাত কত 5 তাহলে 5 বাই কত 2 5 বাই কত 2 মানে আড়াই গুণ ক্লিয়ার আচ্ছা এরপর কি বলছে এরপর বলছে এগুলো তো পারবে এগুলো করা হয়েছে কোন বর্গের বাহুদৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে কি বলছে কোন বর্গের বাহুদৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত % হ্রাস পাবে কোন বর্গের কথা বলছে কার কার কথা বলছে বর্গের তুই জানা সরে মনোযোগ তো প্রিয় কিছু কথা তো বর্গ তোর অনেক প্রিয় আয় তোর প্রিয়ার কথা বলছিস দেখ একটা বর্গের বাহুদৈর্ঘ্য কত a বাহুদৈর্ঘ্য কত a আর এই প্রিয়া বর্গের বাহুদৈর্ঘ্য ক্ষেত্রফল কত a স্কয়ার তো বর্গের বাহুদৈর্ঘ্য কত % হ্রাস করছে কত ওই কত % সে তারপর তুমি নিয়ে আসে ছি 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 মানে লজ্জার একটা লিমিট থাকবে এটা তোর বড় মানে নির্লজ্জ মানে বুঝছস নির্লজ্জ বানানগুলো কিছু বাদ দে ওই নিয়েটারও একটা উপসর্গ বুঝছস না এই নি মানে বুঝা অভাব মানে লজ্জার অভাব কি লজ্জার অভাব দেখ এ ক্ষেত্রফল কত বাহুদৈর্ঘ্য এ ক্ষেত্রফল কত a স্কয়ার আর বাহুদৈর্ঘ্য কত % হ্রাস পাবে 10% হ্রাস পাবে 10% হ্রাস পাবে তো 10% হ্রাস পাবে মানে কি আগে আসছিল ওই এখন এর তুমি কত পার্সেন্ট কমবো 10% ব্যাপারটা এবার চিন্তা করতে হবে কথা বোঝা যাচ্ছে না যে কথা বোঝা যাচ্ছে কিনা তো হলো যে কোন জিনিসের কোন এই যে বাহুদৈর্ঘ্য হলো 5 আমরা বলো যে এটা এই এটার 5% হ্রাস পাবে তাহলে 5 বিয়োগ 5 বাই কত কত 5 বিয়োগ 5 এর 5% 5% বৃদ্ধি পাবে 5 যোগ 5 এর 5% 1971% হ্রাস পাবে তাহলে 5 বিয়োগ এই 5 এর 1900 কত 71 বাই 100 1971% বৃদ্ধি পাবে 5 যোগ 5 এর 1971 বাই কত 100 কথা বোঝা যাচ্ছে জি ক্লিয়ার নেই কিভাবে হ্রাস বৃদ্ধি হবে বোঝা যাচ্ছে তো আমার এই জিনিসটা হলো গিয়া বর্তমান বাহুদৈর্ঘ্য কত এত আর বর্তমান বাহুর ক্ষেত্রফল কত হবে তো বাহুদৈর্ঘ্য এত হলে বাহুর ক্ষেত্রফল কত তাহলে বাহুদৈর্ঘ্য এত বাহুর ক্ষেত্রফল কত জি এত কি না জি হ্যাঁ মাথার তো ধরেন নাই জি মাথা ধরেন নাই মন দস্ত ধরেন নাই দেখুন না তুই এনার কিছু না তুই বুঝতেছ না কোন বাহুর দৈর্ঘ্য এই ধরলাম বর্গের তো বর্গের বাহু যদি এই ধরি তাহলে ক্ষেত্রফল কত হবে চিন্তা না ক্ষেত্রফল কত বাহু স্কয়ার ক্ষেত্রফল কত বাহু স্কয়ার তো আর কইছে বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পাবে বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পাবে তো বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস মানে কি বাহুর দৈর্ঘ্য আগে যদি a হয় তাহলে বর্তমানে হবে a 10% কম কথা বোঝা যাচ্ছে অর্থাৎ কোন একটা জিনিসের দাম ছিল 100 টাকা তার 10% হ্রাস পাওয়া মানে কি 110 টাকা কমে যাবে মানে কত 90 টাকা কম ঠিক আছে না তুই আমরা কেমনে লিখবো আমরা লিখবো 10% হ্রাস পাওয়া বলতে বোঝায় 100 বিয়োগ 100 এর কত 10% 100 এর কত তাহলে 100 100 কাটলে 100 থেকে 10 গেল কত 90 কথা ক্লিয়ার আর আজ যদি কই যে 72 করব আমি যদি এখন তো আমার মাথায় যদি এটা থাকে তাহলে আপনি তো এটা বললো তো স্যার যে 100 বিয়োগ এই 10% এরকম বলে বসাই তো 10% মানে কত 10 বাই কত 100 তো তাহলে আর 100 লসাগু হইলো 100 লসাগু সরে করতে পারবে কত 100 গুণ 100 মানে কত 10000 তো 10000 এর তুন আর বার 10 বিয়োগ করলে কত এই 9990 তাহলে 100 শূন্য ইয়ে কাটলে এবার দাঁড়াবো কত 99 কত 9 তাহলে কোন ঘর বুঝতেছে না তাহলে অঙ্কটা কিভাবে করতে হয় যে হ্রাস বললে বুঝাইলে সেটাকে আগে মূল জিনিসটা লিখতে হবে তারপর মূল জিনিসটার শতকরা থেকে বুঝাবে কথা বোঝা যাচ্ছে তাহলে 10% হ্রাস মানে মূল জিনিসটা থেকে মূল জিনিসটা 10% বিয়োগ কথা বোঝা যাচ্ছে তাহলে আমার এখানে 10 বাই এটা 10 বাই 100 টাকা কত 10 তার মানে a বিয়োগ a বাই কত 10 তাহলে এই 10 হলো লসাগু তাহলে উপরে হবে tan এই যে 10 a বিয়োগ a 10 a বিয়োগ a
এ, তার মানে কত 9a, 10 এর তুলে এ গেলে কত 9 না, ডিভাইড কত 10, তার মানে কত 0.9a, কি হবে 0.9a। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, এটা না নতুন বাহু, নতুন বাহু কত 0.9a, নতুন বাহু কত 0.9a, তাহলে নতুন বাহুর ক্ষেত্রফল কত হবে 0.9a হোল স্কয়ার, এটা না কত হোল স্কয়ার, তাহলে কত হবে 0.81a স্কয়ার। তাহলে আগে আসছিল বাহুর দৈর্ঘ্য স্কয়ার, এখন হলো 0. কত 81 স্কয়ার, এটা না, এটা কি না। এখন আর ক্ষেত্রফল বাড়ছে না কমছে, আগে ছিল 1a স্কয়ার, a স্কয়ার মানে কত 1a স্কয়ার, তো আর যদি বাহুর দৈর্ঘ্য কমায় কত ক্ষেত্রফল আসবে, তাহলে আর ক্ষেত্রফল হলো 0.81 স্কয়ার। তাহলে আর বলে শতকরা কত হ্রাস পাবে, শতকরা কত হ্রাস পাবে এটা করব না, তো শতকরা হ্রাসটা কেমন হিসাব করব, পুরাতন ক্ষেত্রফল ডিভাইড বাই কত পুরাতন ক্ষেত্রফল ইনটু কত 100 ইনটু কত 100। তাহলে 0.71 যদি ব্যাপারটা বলতে 100 যদি 81 বিয়োগ হয়, ইয়ের মনে করো 100, ইয়ের মনে করো কত 81, তাহলে কত হবে 19, কত হবে 19 স্কয়ার বি ডিভাইড কত স্কয়ার গুণ কত 100, তার মানে কত 19%, কত 19%, বুঝা গেছে। তাহলে কত হ্রাস পাবে 19%, 19% হ্রাস পাবে, লেখা আছে, লেখা আছে না। তাহলে এখন সিম্পলি অঙ্কগুলা আত্মকারটার উত্তর কি হিসেবে করতে হবে, এটা এমসিকিউ হিসেবে, আমি তো এতক্ষণ ধরে অঙ্ক করার টাইম নেই, আছে নাই। তাহলে আমি সাথে সাথে কি করব, আমার হ্রাস বা বৃদ্ধি যায় কত কম, আর প্রথম সমস্যা বাহু দৈর্ঘ্য কত, বাহু দৈর্ঘ্য a, ক্ষেত্রফল কত a স্কয়ার, তাহলে পুরাতন ক্ষেত্রফল বিয়োগ কি নতুন ক্ষেত্রফল, ঠিক আছে। আর নতুবা এটা আমাদের কি বড় বিয়োগ ছোট, বড় বিয়োগ ছোট, নিচে হলো পুরাতনটা, উপরে হলো বড় বিয়োগ ছোট। তাহলে আমাদের আসলে এটা বাইরে যাব, তাহলে আমার এখানে কি হচ্ছে, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে, ক্ষতি হইলে আর আগেরটা বড়টা হরটা ছোট, লাভ হলে আর হরটা বড়টা আগেরটা ছোট, কথা কি বোঝা যাচ্ছে, এটা তো আমি বুঝবো না, এটা তো কমন সেন্স, এটা কি সেন্স, কমন সেন্স। এখন দেখ, তাহলে আমার বলছে বাহুর দৈর্ঘ্য a আর ক্ষেত্রফল হলো কত a স্কয়ার, এখন আমি এটারে কমাচ্ছি কতটুকু 10% কমাচ্ছি, কত পার্সেন্ট কমাচ্ছি 10% কমাচ্ছি, তো 10% কমানো মানে হলো মূলত 0.1a কমানো, কত কমানো 0.1 এ কমানো, 10% মানে কি 10/100, 10 কত 100, কথা বোঝা যাচ্ছে, 10/100 মানে হলো 0.1। তাহলে ক্ষেত্রফল আগে যদি হয় a, এখন ক্ষেত্রফল কমবে কত 0.1a, তাহলে 0.9 এ হলো কি বর্তমান বাহু, তাহলে 0 এর ক্ষেত্রফল যদি স্কয়ার হয় 0.9 এর ক্ষেত্রফল কত 0.81 a স্কয়ার, কথা বোঝা যাচ্ছে। তাহলে আমরা এবার এখানে লিখে দিব যে a স্কয়ার বিয়োগ 0.81 a স্কয়ার গুণ কত 100, কথা ক্লিয়ার, অসুবিধা নেই, এগুলো অঙ্ক খুব বেশি পরিমাণে শুধু আমরা আরো আর ক্লিয়ার হবে। এরপর কি বলছে দেখ, আজকের ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস, আর আয়তের ক্ষেত্রে কি বলছে, আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস, সেলের উপর 2020 ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে, তাহলে এটা একটা আয়তের ক্ষেত্র, এই আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য কত তাও বলে নাই, ক্ষেত্রফল কত এই প্রস্থ কত তাও বলে নাই, বলছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করব, ক্ষেত্রফল কি করব 10% হ্রাস করব। তো তাহলে আমি ধরলাম আমার দৈর্ঘ্য হলো a আর এই প্রস্থ হলো কত b, তাহলে আমার এখন এমন একটা আমি মানে আয়তক্ষেত্র পাচ্ছি, এটার ক্ষেত্রফল কত ab, ক্ষেত্রফল কত ab, দৈর্ঘ্য প্রস্থ না দেখা যান না, দেখা যায়। তাহলে এখন আমি কি করব, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করব, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করব মানে কি a হবে a যোগ a এর 10% মানে 10 বাই কত 100, এটাই তো 10% এর মানে হলো 0.1 কত 0.1 এ 10% এর মানে কত 0.1, 20% এর মানে কত 0.2, কথা বোঝা যাচ্ছে, কথা ক্লিয়ার। যত পার্সেন্ট করব ততটা লগে লগে এদি ভাগ করিয়ে নেবি, 100 ভাগ করিয়ে নেবি, ততটা লগে লগে 100 দ্বারা ভাগ করে ফেলবো, ভাগ করে এটা ওইটার সাথে যোগ করে দিন, তাহলে আর বাহু যদি ই হয় 10% বৃদ্ধি মানে কত a যোগ 0.1a, কথা ক্লিয়ার। তাহলে এটা হবে 1.1 কত হবে 1.1 আর এটা কইছে না 10% হ্রাস পাবো, তো 10% হ্রাস মানে কত 10% মানে কত 0.1, তো এর যদি বিয়োগ তাহলে 0.1 b, তো b তুমি যদি 0.1 b বিয়োগ করি তাহলে কত হবে 0.9 b, কথা বুঝার না লামিয়ে বুঝার না কথা, কথা বোঝা যাচ্ছে কিনা 0.9 b, তাহলে ধরলাম এটা হলো 0.9 b, কথা বোঝা গেছে। এখন এই যে ক্ষেত্রফল আর ক্ষেত্রফল এই দুটো সমান হবে কিনা এটা জিজ্ঞেস করছে, এটা ক্ষেত্রফল এবি আর এটা ক্ষেত্রফল কত 1.1 গুণ কত 0.9 আর হলো কত এবি, তাহলে এবার এটা গুণ করো 0.99 এবি, তাহলে
আমার পুরাতন ক্ষেত্রফল কত AB, বড় ক্ষেত্রফল কত, বড় ক্ষেত্রফল হলো AB, ছোট ক্ষেত্রফল কত 0.99 AB, কথা বোঝা যাচ্ছে, গুণ কত 100%, তার মানে AB থেকে AB থাক উপরে লিখবো 0.01 AB, তাহলে AB কাটো গুণ কত 100, তার মানে কত 1%, কত 1%। এখন আমরা যে নতুন ক্ষেত্রফল পাইছিলাম এটা কত 0 পয়েন্ট সামথিং না, 0 সামথিং তো, তাহলে AB থেকে এটা ছোট না, তাহলে হ্রাস পাইছে 1%, কত পার্সেন্ট 1% হ্রাস, কথা বোঝা যাচ্ছে, কত পার্সেন্ট হ্রাস 1% হ্রাস, অঙ্কটা বোঝা যাচ্ছে। এখন আমি জানি এই অঙ্ক তো তোরা মন মাথায় ঢুকে না হয়, মন মাথায় ঢুকে আরো করলে আরো ঢুকে, ঠিক আছে। এরকম অঙ্ক আমাদের আগামীকালকে অনেক করা হবে, এরকম যত টাইপ আছে সবগুলো ইনশাআল্লাহ আমাদেরকে শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।